হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার নতুন ব্র্যান্ড নিউ গেমিং মনিটর গিগাবাইট GS27F এবং তোমরা বলতে পারো মার্কেটে 27 ইঞ্চি ক্যাটাগরিতে 1080p রেজলিউশনে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং মনিটর হচ্ছে গিগাবাইট GS27F এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রাইসিংটা, এবং যার জন্য ক্রেডিট যাচ্ছে লোকনাথ কম্পিউটারকে, যেটা কিনা পানিহাটি কলেজের ঠিক পাশে রয়েছে। অনলি ওয়ান ওইটাই বলছি, আর অন্য কোনো লোকনাথ কম্পিউটারের কথা আমি বলছি না। তবে এই ভিডিওটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না এই দোকানের প্রতি। অ্যাজ আ জেনুইন বায়ার আমি মনিটরটা ওদের কাছ থেকে পারচেস করেছি এবং অ্যাজ আ স্যাটিসফাইড কাস্টমার হিসেবে আমি তোমাদের রিভিউ দিচ্ছি। ইভেন একটা কথা তোমাদের আমি বলতে পারি, আমি যে অ্যাট্রাকটিভ প্রাইসে পারচেস করেছি, ইভেন চাঁদনি চকের বড় বড় দোকানগুলো, ফর এক্সাম্পল বেদান্ত কম্পিউটার, এমডি কম্পিউটার্স, ক্লারিয়ান কম্পিউটার্স, এদের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে এই মনিটরটা লিস্টেড আছে 11,500 বা সামথিং দামে, এবং হয়তো অন স্টোর ভিজিট করলে তোমরা কিছু ডিসকাউন্টও পেতে পারো। কিন্তু আমি ওই ওয়েবসাইটে প্রাইসকে কম্পেয়ার করছি লোকনাথ কম্পিউটার্স এর প্রাইসে, যে এতটা অ্যাট্রাকটিভ প্রাইসে এবং ইভেন কম্পারিজন টু চাঁদনি এত কম দামে আমি এটাকে পারচেস করেছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সিল প্যাক মনিটর। তো সমস্ত বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, তাহলে স্টে টিউনড। যেহেতু ইউটিউবে ভরে ভরে গিগাবাইট GS27F এর পুরো আনবক্সিং ভিডিও পড়ে রয়েছে, তো তার পেছনে আর ফালতু সময় নষ্ট করলাম না। একটা ব্রিফ ডেসক্রিপশন তোমাদের দিয়ে দিচ্ছি। বক্সটাকে ওপেন করলে প্রথমেই যেটা উকি মারে দ্য মনিটর ইটসেলফ, এবং এর বিল্ড কোয়ালিটি, এর ডিজাইন, সমস্ত কিছু তোমাকে লুকস অ্যান্ড গুডস প্রিমিয়াম ফিল করাবে। তারপর চলে আসে একটা স্ট্যান্ড এবং একটা বেস প্লেট, এবং বোথ কম্পোনেন্টস আর মেড অফ হার্ড প্লাস্টিক এবং মেটাল কম্পোনেন্ট, এবং তাদের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ডিজাইনও একটা রোবোটিক ট্রান্সফর্মার টাইপ ফিনিশ দিচ্ছে। তার সাথে বক্সের মধ্যে তোমরা একটা HDMI কেবল এবং কিছু পেপার বক্স পেয়ে যাবে। এই ছিল হচ্ছে বক্স কন্টেন্ট। এবং মনিটর সেটআপের ক্ষেত্রে খুবই সিম্পল, জাস্ট বেস প্লেটে যে ওগুলোকে তোমার স্ট্যান্ডের সাথে ফিট করতে হবে এবং স্ক্রুটাকে টাইট করে দিতে হবে। দেন মনিটরের ব্যাক সাইডে একটা স্পেশাল টাইপের সকেট আছে, সেই সকেটে তোমাকে স্ট্যান্ডটা ইনসার্ট করে দিতে হবে। ব্যাস, দ্যাটস ইট, তোমার মনিটর ইজ রেডি টু ইউজ। লুকস এর ক্ষেত্রে মনিটরের 3 সাইডে, মানে হচ্ছে আপার সাইড এবং লেফট এন্ড রাইট সাইডে একটু মোটা হালকা পরিমাণে বেজেল তোমরা দেখতে পারবে, তবে সেটা নেগলিজিবল, খুব একটা খারাপও লাগে না আবার খুব একটা ভালোও লাগে না। বলতে গেলে ঠিক আছে, ইটস ওকে। প্রাইসকে জাস্টিফাই করে, তার সাথে অন্যান্য ফিচার্স গুলোকে জাস্টিফাই করে মনিটরের ব্যাক সাইডে একটা রোবোটিক বা ট্রান্সফর্মার টাইপের একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করছে। ওভারঅল পুরো মনিটরটাকে দেখলে তোমার ফিল হবে যে এটা একটা গেমিং মনিটর এবং সেই পারপাসের জন্য এটাকে বিল্ড আপ করা হয়েছে। এবারে চলে এসে ডিসপ্লে কোয়ালিটি কি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মেইন আমাদের কনসার্ন হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা এই গিগাবাইট GS27F এই মনিটরের ভিতরে IPS SS প্যানেলকে দেখতে পাই, যেটা কিনা 1080p রেজলিউশন, মানে ফুল এইচডি রেজলিউশনে হয়ে থাকে। এবার এই SS শব্দটার অর্থ কি? SS শব্দটার অর্থ হলো সুপার স্পিড। এটা এক ধরনের স্পেশাল টাইপের IPS প্যানেল, যেটা কিনা নর্মাল ইন জেনারেল IPS প্যানেল থেকে খুবই ভালো হয়ে থাকে। জেনারেলি গেমিং মনিটরস গুলোতে এটা ইউজ করা হয়, যারা কিনা হাই রিফ্রেশ রেটকে সাপোর্ট করে, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম বা তার থেকে কম রেসপন্স টাইমকে সাপোর্ট করে। রিফ্রেশ রেটের ক্ষেত্রে এই মনিটরের মধ্যে তোমরা 165 হার্জ এর রিফ্রেশ রেটকে সাপোর্ট করে বাই নেটিভ, এবং যেটাকে চাইলে তোমরা ওভারক্লক করে 170 হার্জ পর্যন্ত নিয়ে যেতে পারো। এই দুটো ফিচার তোমার যে স্পোর্টস গেমগুলো রয়েছে, ফর এক্সাম্পল কাউন্টার স্ট্রাইক খেলতে পারো, কল অফ ডিউটি ওয়ারজোন, পাবজি বা ফাইনাল জাতীয় গেমগুলোকে তোমাকে খুবই হেল্পফুল হবে। আদার গেমিং ফিচার্স এর ক্ষেত্রে এই মনিটরের মধ্যে তোমরা গিগাবাইট OSD সাইকিক নামে একটা সফটওয়্যারের সাপোর্ট পাবে। এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিজের কম্পিউটারের মাধ্যমে মনিটরের বিভিন্ন সেটিংস গুলোকে চেঞ্জ করতে পারো। তার সাথে মনিটরের বটম পোর্শনে একটা জয়স্টিক টাইপের সুইচও রয়েছে, তো চাইলে সেটার সাহায্যে তোমরা মনিটরের সেটিংস গুলোকে চেঞ্জ করতে পারো। তবে OSD সাইকিক সফটওয়্যারের ফিচার্সে অনেক বেশি হ্যান্ডি ফিল হবে। নেক্সট চলে আসে এই মনিটরের ভিতরে তোমার ব্ল্যাক ইকুইলাইজার, এইম স্টেবিলাইজার, ক্রস হেয়ার জাতীয় যে গেমিং ডিমান্ডিং টেকনোলজি গুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছুই বর্তমান। তো বলতে গেলে একটা আদর্শ বা আইডল গেমিং মনিটরের মধ্যে যা যা থাকা দরকার, সে সমস্ত কিছু এই গিগাবাইট GS27F এর মধ্যে বর্তমান। তো মোটামুটি যাদের কাছে RTX 5060 বা 4060 জাতীয় গ্রাফিক্স কার্ড বা RX 9060 জাতীয় গ্রাফিক্স কার্ড গুলোকে পেয়ার আপ করার চিন্তা ভাবনা করছো উইথ আ 1080p 27 ইঞ্চি মনিটর, তাদের ক্ষেত্রে গিগাবাইট GS27F খুব একটা খারাপ চয়েস না। তাছাড়া শুধুমাত্র গেমিং ফিচার নয়, কেউ যদি একটা অলরাউন্ডার মনিটর চাও, যেখানে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও বা তোমার লং টার্মে অফিস আওয়ারের কাজও হচ্ছে, তো সেই জিনিসগুলো মাথায় রেখে গিগাবাইট কি করেছে, এর মধ্যে লেস ফ্লিকার এবং তার সাথে লো ব্লু লাইটের ফিচার্সও অ্যাভেলেবল করে দিয়েছে, যেটা কিনা তোমার চোখের পক্ষে ভালো। আমি বলবো না যে এই মনিটরটা চোখের পক্ষে সুস্বাস্থ্যকর, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে তোমার চোখ খারাপ হবে না, সেটা একদমই না।
যে কোনো মনিটরেই তুমি দীর্ঘক্ষণ ইউজ করলে সেটা চোখের পক্ষে প্রেশারাইজ ক্রিয়েট করে, কিন্তু গিগাবাইট নিচের তরফ থেকে চেষ্টা করেছে এই ধরনের অ্যাডভান্স ফিচার্স গুলো দিয়ে তোমার চোখের উপর যাতে চাপটা বা প্রেশারটা যাতে কম করা যায়। আর পাশাপাশি এই মনিটরের মধ্যে HDR রেডি টেকনোলজিকে ইউজ করে দেওয়া হয়েছে। তো যারা HDR জাতীয় কন্টেন্টকে ইউজ করতে চাও বা কনজিউম করতে চাও তারা HDR রেডিটাকে অন করে একটু বেনিফিট তুলতেই পারো। তো ফাইনালি চলে এসে মাচ অ্যাওয়েটিং থিং, যে প্রাইস কত, এত যে কথা বললাম, তো বেসিক্যালি এর প্রাইসটা পড়েছে ইনক্লুডিং অল জিএসটি 11,200 টাকা, এবং যেটা কিনা খুবই সারপ্রাইজিং যে কলকাতার বাইরে শহরতলিতে একটা দোকান যে কিনা চাঁদনির দামের সাথে কম্পিট করছে, লোকনাথ কম্পিউটার্স। তো আই এম হ্যাপি। আর তার সাথে ভিডিওটা কেমন লেগে থাকলো প্লিজ আমাকে জানিও। কোনো রকম মতামত থাকলে প্লিজ কমেন্ট করতে ভুলো না। আমার সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করতে গেলে ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা এন্ড বাই।